ওএসি ছাড়া জলে ইতিমধ্যে জলমগ্ন হয়েছে উদয়নারায়ণপুরের বেশ কিছু এলাকা। জল ঢুকেছে উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ড চত্বর, কলেজ চত্বর সহ স্টেট জেনারেল হাসপাতালে। উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। এখনো অবধি ওয়ার্ডে জল না ঢুকলেও হাসপাতাল চত্বর জলমগ্ন হওয়ার সমস্যায় পড়েছেন রোগী থেকে চিকিৎসক, নার্স সকলে। স্থানীয়দের আশঙ্কা জল বাড়লে ওয়ার্ডও জলমগ্ন হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে শুধুমাত্র উদয়নারায়ণপুর ব্লকের মানুষরাই না, পার্শ্ববর্তী হুগলি জেলার বেশ কয়েকটি ব্লকের অন্যতম চিকিৎসা কেন্দ্র। প্রত্যেকদিন বহু মানুষ চিকিৎসা করাতে আসেন। জলমগ্ন হয়ে পড়ার সমস্যায় পড়েছেন সকলে। এই কি হসপিটালে যাতায়াত করতে হচ্ছে? হ্যাঁ, জল আছে, এই ঢুকেছে সকাল থেকে জল, নাকি হাঁটু সমান জল। আপনার কি রোগী ভর্তি আছে নাকি? হ্যাঁ, শিশু ভর্তি আছে এখানে। কতটা জল? কতটা একটু হাঁটু সমান জল বুঝতেই পাচ্ছেন। এখন কি ওয়ার্ডে জল ঢুকেছে ভিতরে? না, ভিতরে এখন জল ঢোকেনি। জল আরো বাড়লে কি হবে? জল বাড়লে রুগী আছে, যদি নিচে তলায় জল ঢোকে তাহলে ওপর ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে সমস্যার মধ্যে পড়ছে। সমস্যা তো হবেই, আসা যাওয়ার সমস্যা। পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন? পরিষেবা এখন পর্যন্ত ঠিকই আছে, অসুবিধা। আপনার না? জল ঢোকে না। আচ্ছা, এই তো পুরো হসপিটালের ক্যাম্পাসের চারপাশে জল আছে। রোগীরা আছে ভিতরে? হ্যাঁ, ভিতরে একটু সমস্যার মধ্যে পড়ছেন তো? না তো সমস্যার মধ্যে পড়ছেন তো? হ্যাঁ, সমস্যার মধ্যেই তো হচ্ছে। তো সমস্যা মানে প্রচুর সমস্যা তো এখানকার। পরিষেবা ঠিকঠাক আছে? সব চলছে? ডাক্তার তো আছেই, তো ডাক্তার নার্সরা সব সময়তেই আছে, তারা তো দেখছেন। কিন্তু পেশেন্টদের খুবই সমস্যা হয়ে উঠছে। না, প্রতি বছর বলতে এই কয়েক বছর বন্ধ ছিল বন্যাটা, আবার দেখছি তো এবছর হলো। এই কিছুদিন আগে হয়েছিল, তো আমাদের ওইদিকে চারপাশে নদীর গা পর্যন্তই জল এসেছিল, এগুলো কিছু আসেনি। এখন তো এলো। জল বাড়লে কি তাহলে ওয়ার্ডে জল ঢুকে যাওয়ার চান্স রয়েছে নাকি? হ্যাঁ, আরও বাড়লে ওয়ার্ডে জল ঢুকবে।